Good morning, welcome back to my channel to a new vlog. আমি ঐশী আর ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো চলুন আজকে সকালটা শুরু করছি একটা বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে সকাল দিয়ে। তো কাল রাত্রির থেকে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে স্টিল নাও। এখন বাজে সকাল 9টা। আমি অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে পড়েছি যেরকম রোজ উঠি। তো আজকে একটু তাড়াতাড়ি ওঠার কথা ছিল। আমাদের এসি সার্ভিসিংয়ের জন্য একটা ছেলে আসার কথা ছিল। আমাদের এসিটা না আবার গন্ডগোল করছে, এই সারিয়ে দিয়ে গেল এতগুলো টাকা দিয়ে। তো উঠে পড়লাম, বাট এত বৃষ্টি পড়ছে দেখে ছেলেটা আর এলো না। তো চলো আমার রেগুলারে চিয়া সিড আর আলমন্ড দিয়ে সকালটা শুরু করলাম। আচ্ছা, আমার চিয়া সিড খাওয়া দেখে কে ভালো অভ্যাসটা শুরু করলে বলো তো? আমি কিন্তু আবার বলে রাখি, চিয়া সিড বা আলমন্ড খেলে কিন্তু কেউ ডায়েট বা রোগা হয়ে যায় না, বরঞ্চ একটা হেলদি অভ্যাস শুরু করা হয়। তারপরেই মা দিয়ে দিয়েছে থালা ভর্তি করে ব্রেকফাস্ট। এখানে ছিল একটা রুটি আর আলু ভাজা, যেটা আমার অল টাইম ফেভারিট একটা ডিশ। মানে সকাল দুপুর বিকেল আমাকে যখনই দেবে আমি প্রাণ ভরে মন ভরে খেতে একদম পছন্দ করি। এখানে তো বৃষ্টি হওয়া মানেই জল জমে যাওয়া, আর যেহেতু রাত্রির দিয়ে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আবার জল জমে গেছে। আমি বৃষ্টির মধ্যে গেছিলাম, আমাদের একদম মানে বাড়ির পাশেই মাছওয়ালা বসে, তো সেখান থেকে মাকে মাছগুলো এনে দিলাম। তারপরে খাচ্ছিলাম হচ্ছে এখানে একটা 5 স্টার, আর বাইরেটা একটু দেখছিলাম বৃষ্টিটা কমলো কিনা। কে 5 স্টার খেতে পছন্দ করো বলো তো? আমি খুব একটা 5 স্টারের ফন্ড নই, একটু ক্যাডবেরিটা খেতে বেশি ভালো লাগে। বাট সেলিব্রেশনের মধ্যে থেকে 5 স্টারটা খেলাম, কেন হচ্ছে 5 স্টার খাওয়ার লোক খুব কম। তো আমার খুব সুইট ক্রেভ হচ্ছিল, তো ওই জন্য আমি ওখান থেকে একটা 5 স্টার বার করে একটু খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। চলো এবার মা বললো যা গিয়ে তাড়াতাড়ি চানটা করে নিয়ে ঠাকুর পুজো করে নে। তো আমি এখানে গলার টাওয়েলটা নিয়ে রেডি, তোমাদের সাথে একটু কথা বলছিলাম যে যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে গেছি, একদম রেডি, একদম কাঁচা জামা কাপড় পরে। তো চলো পুজোটা করে নেওয়া যাক। আর পুজো করতে করতে রোজ তো পুজো করি, তো আজকেও ফর আ চেঞ্জ আগের দিনের মতো পুজো করতে করতে তোমাদের একটা ছোট্ট কবিতা আমার শোনাই। আমার লেখা কবিতা হতে পারি। তুমি ডাকো সারাদিন যত দূরেই আমি থাকি, তুমি হাঁটো পথ হব যত পথ থাকে বাকি। হব আমি ফুল তোমার যদি ফুল পছন্দ করো, চাদর হতে পারি তবে যদি গায়ে জড়িয়ে ধরো। বৃষ্টি হতে পারি যদি ভিজতে তুমি চাও, নদী হয়ে বয়ে যাব যদি তুমি ডুব দাও। তোমার সাথে খেলবো আমি ওই ধুধু প্রান্তরে, তোমায় আমি বলবো সব যা আছে অন্তরে। নমস্কার। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আমার এই ছোট্ট একটি প্রচেষ্টাকে যদি ভালো লাগে এগিয়ে নিয়ে যাবেন। আমি বাংলাটা আগেও বলেছি, আমার বাংলাটা কিন্তু খুব একটা ভালো নয় বা ভালোভাবে পারি না। অবশ্যই বাঙালি ঘরের মেয়ে বলে চেষ্টা করি, আর আমার কবিতাগুলোও আমি লিখি কিন্তু মেসেজ যেরকম করে আজকালকার দিনে লেখা হয় সেইভাবে আমি লিখে থাকি। তো ঠাকুর পুজো করতে করতে ছোট্ট আমার এই প্রচেষ্টাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যদি ভালো লাগে বা কোনো রকম কোনো খারাপ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। আমি তাতে খুব খুশি হব যে আমার ভুল ধরাবারও বা বলারও কেউ আছে। তো এই তো পুজো চলছে। আমার কবিতাটা বলে শেষও হয়ে গেল, কিন্তু পুজো আমার অ্যাজ ইউজুয়াল শেষ হলো না। আসলে বেশিক্ষণ লম্বা প্রসেস ধরে আমিও পুজো করি না, কিন্তু ওই আর কি এটা সেটা করতে করতে এদিক ওদিক করতে করতে একটু সময় চলে যায়। তারপরে মা বলবে এই ফুল পাতাগুলো পরিষ্কার কর, ভালো করে কর, এই কর ওই কর, করতে করতে একটু টাইম যায়। আর এখানে আমি জানি না মায়ের সাথে কি কথা বলছি, দেশলাই পাচ্ছিলাম না ধূপ জ্বালানোর জন্য, তো সেটাই মায়ের থেকে চাইছিলাম যে মা দেশলাই দাও, ধূপ জ্বালাবো। তো চলছে। আজকে আমাদের ফ্রাইডে, এই ফ্রাইডে আমার একটু মনটা খারাপ হয়ে যায়, ভেজ খেতে হয়।
মাঝে মাঝে খাই, ননভেজ খাই, থাকলে খাই, কিন্তু যখন থাকে না মা আর করতে চায় না, তখন বলে যে যা আছে নিরামিষ তাই খেয়ে নে। তো আজকে অ্যাজ সাচ কিছু সেরকম আর রান্নাবান্নাও করেনি, তোমাদের এরপরেই লাঞ্চ থালিটা শেয়ার করব, দেখাবো আজকে কী কী করেছে। আর হ্যাঁ, আমার নিশ্চয়ই আগের ব্লগ তোমরা দেখেছো, আগের ব্লগে আমি চিকেন ভর্তা বানিয়েছি, রেসিপিটা দিইনি, রেসিপি খুব 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 শিগগিরই আসছে, একটু এডিট করা বাকি, তার জন্য রেসিপিটা এখনও দেওয়া হয়নি। তো রেসিপিটা দেখে কিন্তু কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু করে খেয়ে দেখবে আর জানাবে কীরকম লাগলো। খুব চটজলদি রেসিপি, চাইলেই তাড়াতাড়ি হবে রেসিপিটা, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। সব রান্না ইজ আ আর্ট, কুকিং ইজ আ আর্ট, ধৈর্য ধরে ভালোভাবে করতে হবে। তো চলে এসেছি লাঞ্চ থালি নিয়ে, দেখে নাও কী কী আছে। এখানে আছে পেঁপে সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, থোড় কুমড়ো আলুর তরকারি আর ডাল। তারপরেই রেস্ট নিচ্ছিলাম, আর বিকেলবেলা একটা অরিও বিস্কিট আর এক গ্লাস জল নিয়ে বসে পড়েছি, বিকজ আমার বিকেলবেলা ঘুম থেকে বা কিছু করলেই আমার বিকেলেই না আরও খুব খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি না আমরা তো খুব তাড়াতাড়ি খাই, কালকে তোমার সাথে যেরকম শেয়ার করছিলাম, তো তাড়াতাড়ি খাওয়ার পরে বিকেলে না খুব খুব খিদে পেয়ে যায়। তখন বাজে হার্ডলি 6টা ফটা, মা চলে গেছে, মা আর বোন যোগাতে গেছিলো, বোন আগে থাকে যোগা, তো যোগা থেকে ফিরে এসছে। তারপরে ওকে করে দিলাম গার্লিক দিয়ে চিলি গার্লিক রামেন। তোমাদের রেসিপিটা কিন্তু আমি শর্টস ভিডিওয়ে আপলোড করা আছে, তোমরা ওখান থেকে কিন্তু দেখে নেবে যে কিভাবে করে। এখানে হচ্ছে না, আমি এটা একটা পিল্ড গার্লিক অনলাইন অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, খুব ইজি জানো তো এই পিল্ড গার্লিকটা ইউজ করলে। তো এই তো একটু সাদা সাদা লাগছে, বিকজ এই রেসিপিটাই ওরকম হয়, ভালো করে একটু মিক্স করতে হয় অয়েলটা দেওয়ার পর। তারপরে ফ্রিজে দেখলাম বাবা এনেছিল এখানে আমেরিকান নাটস, একটা আইসক্রিম বার। আমাদের এই নিরামিষ দিনগুলো এটাই হচ্ছে একটা পাওনা, সবসময় হয় না, তো আইসক্রিম খাওয়া হয়, খুব ভালো লাগে, এরকম বার আমরা 4 জনে মিলে খাই। আর তারপরে রাত্রিরে মা করেছিল সোয়াবিন আলুর তরকারি আর 2টো রুটি, ডিনারটা করে নিলাম এটা দিয়েই। সোনামুখ করে একটু কষ্ট হয়েছিল, কিন্তু ওই লাস্টের আইসক্রিমটা কিন্তু সব ভুলিয়ে দিয়েছে। তারপরে এই দেখেছো 4টে ভাগ হচ্ছে, কিন্তু এখানেও না বাবা চিটিং করবে, দেখো দাগ বরাবর কাটেনি, ছোট ছোট করে কাটছে, লাস্টের পিসটা বড় রেখেছিল। যাই হোক, তো এই আর কি, আমরা খেয়ে নিলাম এখানে, আর লাস্টে মিষ্টি মুখ দিয়ে শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে ব্লগটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন টেক কেয়ার, বাই।